ডব্লিউবিসিএপি অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কলেজ ভর্তির মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেল। এই ফার্স্ট মেরিট লিস্টে কতজন ভর্তি হতে পারবে? যারা অ্যালোটেড হলে তোমাদেরকে ভর্তি হতেই হবে, যদি না ভর্তি হও সেক্ষেত্রে কি করণীয়? যারা ভর্তি হবে কিভাবে তোমরা ভর্তি হবে? যারা পছন্দের কলেজ পাওনি কিভাবে পছন্দের কলেজ পাবে? পাশাপাশি একের বেশি কলেজে কি তোমাদের নাম এসেছে? এই পুরো বিষয়টা খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব, কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ফার্স্ট অফ অল আসি, ডব্লিউবিসিএপি অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে যেহেতু মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, তোমরা চাইলে তোমাদের মেরিট লিস্ট এই মুহূর্ত থেকে দেখে নিতে পারবে, এবং শুধু দেখে নিতে পারবে না, তোমাদের অ্যালোকেশন লিস্ট অনুযায়ী তোমরা কলেজে ভর্তি হতে পারবে। কিভাবে এই মেরিট লিস্ট দেখে নিতে পারবে নিজের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে, সেই নিয়ে ভিডিও ইতিমধ্যে দিয়েছি। সেই মেরিট লিস্ট চেকের ভিডিওটি অবশ্যই দেখে নেবে, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এর ফলে তোমরা দেখে নিতে পারবে তোমরা কোন কলেজের ভর্তির জন্য অ্যালোটেড হলে। এখন অনেকে প্রশ্ন থাকতে পারবে মেরিট লিস্ট কি এবং অ্যালোকেশন লিস্ট কি। প্রথম ডাউটটাই ক্লিয়ার করি। মেরিট লিস্ট হলো তোমরা যে যে কলেজের ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিলে বা যে যে কলেজ তোমরা প্রেফারেন্স লিস্টে রেখেছিলে, সেই প্রতিটা কলেজের মেরিট লিস্ট কিন্তু আলাদা আলাদা রয়েছে, এবং সেই প্রতিটা কলেজের মেরিট লিস্ট তোমরা দেখে নিতে পারবে। সেই কলেজে তোমার স্থান কত নম্বরে সেটা তোমরা দেখে নিতে পারবে মেরিট লিস্ট অনুযায়ী। এরপর অ্যালোকেশন কি? অ্যালোকেশন লিস্ট হলো তুমি যে কলেজে ভর্তির সুযোগ পেলে। মেরিট লিস্টে তো তোমরা যে যে কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিলে সেই প্রতিটা কলেজের থাকবে, তবে যে কলেজে তুমি ভর্তির জন্য অ্যালোটেড হলে সেটা তোমরা দেখে নিতে পারবে অ্যালোকেশন লিস্ট চেক করে, এবং সেখানে তোমরা খুব সহজে বুঝতে পারবে কোন কলেজে তুমি ভর্তির সুযোগ পেলে, এবং সেখানে তোমাকে কিন্তু ভর্তি হতে হবে। কোন সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পেলে এবং সেই সাবজেক্টে ভর্তির জন্য কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, এই বিষয়গুলো কিন্তু তোমরা খুব সহজে দেখে নিতে পারবে। সেই ভিডিওটি আমি বিস্তারিত শেয়ার করেছি, ভিডিওটি দেখে নেবে। এবার অনেকের প্রশ্ন থাকতে পারবে যে একের বেশি কলেজে কি ভর্তির সুযোগ দেওয়া হয়েছে? একদমই নয়। তুমি চাইলে 25টি কলেজ তোমার প্রেফারেন্স লিস্টে রাখতে পেরেছিলে ফর্ম ফিল আপের সময়, তারপরেও তোমরা 25টি কলেজে ভর্তির সুযোগ পাবে না। তোমরা নির্দিষ্ট একটি কলেজে ভর্তির সুযোগ পেয়েছো। যারা ভর্তির সুযোগ পেলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, যারা অ্যালোটেড হলে কোনো একটি কলেজে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। নির্দিষ্টভাবে তোমাদের একটি কলেজের ভর্তির সুযোগ দেওয়া হয়েছে যেটাতে তোমাদের ভর্তি হতে হবে। তবে যারা প্রথম চয়েস পায়নি, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এইভাবে কিন্তু তাদের প্রেফারেন্স লিস্টটা সাজিয়েছিল, 1 নম্বর কলেজে যারা ভর্তির সুযোগ পায়নি বা 1 নম্বর চয়েস যারা পায়নি, তারা চাইলে 1 নম্বর চয়েসের দিকে যেতে পারবে। ধরো তুমি 1 নম্বর চয়েস পাওনি, তুমি 2, 3, 4, 5 এইভাবে যে কোনো একটি চয়েস তুমি পেয়ে গেছো, যে কোনো একটি কলেজে তুমি ভর্তির জন্য অ্যালোটেড হয়ে গেছো। এখন তুমি যদি চাও উপরের দিকের কোনো কলেজে ভর্তির সুযোগ পেতে, সেক্ষেত্রে তোমাকে এই মুহূর্তে কি করতে হবে? তুমি যে কলেজে ভর্তির জন্য সুযোগ পেয়েছো, অ্যালোটেড হয়েছো, সেই কলেজে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। যে কলেজে অ্যালোটেড হলে সেই কলেজে ভর্তির সময় একটি চেক বক্স পাবে অটো আপগ্রেডেশন, সেই চেক বক্সে তোমাকে টিক করে দিতে হবে। যদি তুমি আপগ্রেড রাউন্ডে তোমার ওপরের দিকের কোনো কলেজে চান্স পেতে চাও, তাহলে তুমি সেখানে আপগ্রেডেশনে ইয়েস করে তোমরা অনলাইনে পেমেন্ট করে কিন্তু ভর্তি হয়ে যাবে। তুমি যে কলেজে ভর্তি হলে সেই কলেজে ভর্তি হয়ে থাকছো। সেকেন্ড যে মেরিট লিস্ট পাবলিশ হবে, অর্থাৎ আপগ্রেডেশন রাউন্ডের যে মেরিট লিস্ট পাবলিশ হবে, সেখানে দেখা হবে তুমি উপরের দিকের কোনো কলেজে ভর্তির সুযোগ পেলে কিনা। যদি পেয়ে যাও তাহলে সে নির্দিষ্ট কলেজে তুমি কিন্তু আবারও ভর্তি হতে পারবে। এক্ষেত্রে তোমার কিন্তু আবারও নতুন করে পেমেন্ট করতে হবে না। যে কলেজে তুমি এই মুহূর্তে ভর্তি হয়ে যাচ্ছ এবং যে পেমেন্টটি তুমি করছো সেই পেমেন্টটি কিন্তু সেখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, এবং যদি এক্সট্রা কিছু পেমেন্ট বা কিছু টাকা তোমাকে দিতে লাগে সেটা তোমাকে পে করে দিতে হচ্ছে। আর যদি কিছু টাকা ফেরত পাওয়ার হয়, তুমি যে অ্যাকাউন্টটি দিয়েছিলে ফর্ম ফিল আপ করার সময় সেই অ্যাকাউন্টে কিন্তু ফেরত চলে আসবে। বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। তো যারা ভর্তির সুযোগ পেলে প্রত্যেকের জন্য কংগ্রাচুলেশন। যারা অ্যালোটেড হয়ে গেলে তোমরা তো ভর্তির সুযোগ পেয়ে গেছো, ভর্তি হয়ে যাও। আর যারা ভর্তির সুযোগ পেলে না, তোমরাও ভেঙে পড়ো না, তোমাদের জন্য কিন্তু নতুন করে আবারও সেকেন্ড ফেজের অ্যাডমিশন প্রসেস স্টার্ট হবে। সেখানে তোমরা কিন্তু নতুন করে আবার ভর্তির সুযোগ পেয়ে যাবে। তাই এই মুহূর্তে যদি কোনো কলেজে তোমাদের নাম না এসে থাকে, যদি কোনো কলেজে অ্যালোটেড না হয়ে থাকো, তাহলে চিন্তা করার কোনো বিষয় নেই। নেক্সট ফেজে দেখা হবে, তুমি নতুন কলেজে অবশ্যই ভর্তির সুযোগ পেয়ে যাবে। আর আমরা যেভাবে প্রেফারেন্স লিস্ট সাজানো দেখিয়েছিলাম এবং কিভাবে প্রেফারেন্স লিস্ট সাজাবে বলে দিয়েছিলাম, যারা সেই ভিডিওগুলি দেখার পর ফর্ম ফিল আপ করেছিলে এবং প্রেফারেন্স লিস্টটাকে সঠিকভাবে সাজিয়েছিলে, আশা করব তোমরা প্রত্যেকেই তোমাদের কলেজ পেয়েছো। যারা পাওনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা পুরোপুরি হেল্প করার চেষ্টা করেছিলাম যে কিভাবে তোমরা চয়েস ফিলিং করলে বা প্রেফারেন্স লিস্টটা কীভাবে সাজালে তোমরা তোমাদের পছন্দ মতো কলেজ পেতে পারো। আমরা প্রত্যেকটি ভিডিওতে কিন্তু বিষয়গুলো উপস্থাপন করেছি নির্দিষ্টভাবে, যাতে তোমাদের পুরো বিষয়টা জানতে সুবিধা হয়। এরপরেও যদি তোমাদের কোনো কলেজে না ভর্তির
সুযোগ হয়ে থাকে চিন্তা করার কোনো বিষয় নেই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেকেন্ড ফেজে তোমরা কিভাবে ভর্তি হবে সে বিষয়ে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।